ক্রিমিনাল অফেন্স এর ব্যাপারে একটা পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে চেঞ্জেস টু দ্য ইমিগ্রেশন রুল যেটা পাবলিশড হচ্ছে 5th of March 2026 এ। তো সেখানে বলা হয়েছে যে একটি সুইটেবল আম যে সুইটেবিলিটি যে গ্রাউন্ডসটা থাকে সেটা কিন্তু সব অ্যাপ্লিক্যান্টকে কিন্তু সেই টেস্টে কিন্তু পাস করতে হয়। তার মানে তাদের কোনো ইমিগ্রেশন ব্রিচ কিংবা কোনো আম ক্রিমিনাল অফেন্স থাকতে পারবে না। ঠিক একইভাবে আ ক্রিমিনাল কনভিকশন থাকতে পারবে না। তো আ নতুন আ একটি চেঞ্জ এখানে আসছে। পুরনো যেটা ল সেটা এখনো আছে। সরি সেটা আম মা শেষ হয়ে গেছে। তো আ নতুন যে আম ইমিগ্রেশন রুলস ক্রিমিনাল কনভিকশন এর ব্যাপারে ইন্ট্রোডিউস হয়েছে সেটা 26th of March 2026 থেকে। সেখানে বলা হয়েছে যে কারো যদি কোনো 12 মান্থস এর কারো যদি অ্যা কোনো কনভিকশন থাকে, আ তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ম্যান্ডেটরি রিফিউজাল এর ভিতরে পড়বে। তো এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে যে যদি কারো কাস্টোডিয়াল সেন্টেন্স থাকে মোর দ্যান 12 মান্থস সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন গুলো ম্যান্ডেটরিলি কিন্তু রিফিউজ হয়ে যাবে। এটা ইমপ্লিকেশন হয়েছে 26th of March 2020। তো যে কারণে আপনারা সবাই কেয়ারফুল থাকবেন ক্রিমিনাল অফেন্স এর ব্যাপারে। কারণ হচ্ছে যে যদি কোনো ক্রিমিনাল কনভিকশন হয় তাহলে কিন্তু এটা একটা ম্যান্ডেটরি রিফিউজাল আ যখন কোনো অ্যাপ্লিক্যান্টের ক্রিমিনাল কনভিকশন আছে এবং সেক্ষেত্রে যদি এমনও হয় যে তাদের যদি কাস্টোডিয়াল সেন্টেন্সও যদি হয় যেটা ওভার 12 মান্থ সেক্ষেত্রে কিন্তু তাদের অ্যাপ্লিকেশন গুলো ম্যান্ডেটরিলি রিফিউজ হয়ে যাবে এবং এটি অ্যাপ্লিকেবল হবে যে অ্যাপ্লিকেশন গুলো করা হবে 26th March 2026 এর পরে।